হ্যালো বন্ধুরা, আপনাদের অনলাইন ক্লাস দিতে শ্রী গুরু 05 চ্যানেলে স্বাগত জানাই। আজ আমরা ক্লাস 10 এর গণিত প্রকাশ বই থেকে নবম অধ্যায় দ্বিঘাত করণীর কষে থেকে 9.1 এর অঙ্কগুলি সমাধান করার চেষ্টা করব। অঙ্কগুলি সমাধান করার আগে তোমাদের জানতে হবে দ্বিঘাত করণী কাকে বলে। তার আগে তোমাদের জানতে হবে বর্গ। তো তোমরা আগে জেনেছো 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, 4 এর বর্গ 16, 5 এর বর্গ 25, 6 এর বর্গ 6 6 36, 7 এর বর্গ 7 7 49, 8 এর বর্গ 8 8 64, 9 এর বর্গ 81, 10 এর বর্গ 10.100। তারপরে দেওয়া আছে বর্গমূল। এই চিহ্নটাকে বলি বর্গমূল। তাহলে 4 এর বর্গমূল কত? 2। 4 এর বর্গমূল 4 মানে কি 2 গুণন 2, তাহলে কত হবে? 2। 3 এর বর্গমূল 3, 3 3 9, তার মানে 3। এই দুইটা এর মধ্যে একটা 2 বাইরে আসবে, আর এই দুটা 3 এর মধ্যে একটা 3 বাইরে আসবে। 16, 16 মানে তোমরা জানো 4 গুণন 4, 4 4 16, 4 হলো। 25, 25 এর বর্গমূল 5 গুণন 5 মানে 5 5 5 5 25, তাহলে কত হবে? 5। দুইটা 5 এর মধ্যে একটা 5 বাইরে আসে, তাহলে 36 এর বর্গমূল কত? 6। 49 এর বর্গমূল কত? 7। 64 এর বর্গমূল কত? 8। 81, 81 এর বর্গমূল কত? 9। আর 100 এর বর্গমূল কত? 10। তারপর লেখা আছে 8 এর ঘনমূল। এই তিনটাকে বলা হয় ঘন। তাহলে ঘনমূল, তাহলে 3 এর ঘনমূল কত? 8 কে যদি আমরা লসাগু করি, উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে 2 4 2 8, 2 2 4, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে তিনটা 2 এর মধ্যে একটা 2 বাইরে আসবে, তাহলে কত হবে? 2। 27 এর ঘনমূল, আচ্ছা 27 কে যদি লসাগু করি, মানে উৎপাদকে বিশ্লেষণ করি, 3 লং 27, 3 3 9, তাহলে কত? 3। 3 ইন্টু 3 ইন্টু 3, তিনটা 3 এর মধ্যে একটা 3 বাইরে আসবে, তাহলে কত হবে? 3। 64, 64 এর ঘনমূল কত? 4। 125, 125 কে যদি লসাগু করি, 125 কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে কত হবে? 5। 5 2 9 10, 5 5 25, আবার 5 দিয়ে যদি ভাগ করি, 5 5 25, তাহলে 5 ইন্টু 5 ইন্টু 5, তাহলে তিনটা 5 এর মধ্যে একটা 5 বাইরে আসবে, তাহলে কত হবে? 5। তাহলে 125 এর ঘনমূল কত? 5। 16, 16 কে যদি লসাগু করি, মানে উৎপাদকের বিশ্লেষণ, তাহলে 8 দুগুণ 16, 4 দুগুণ 8, 2 দুগুণ 4, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে এই যে 4টা 2, সেই 4টা 2 এর মধ্যে একটা 2 বাইরে আসবে, কত হবে? 2। আর 81 কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে 3 27 81, আবার 3 লং 27, 3 3 9, তাহলে 9 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে 1 2 3 4, তাহলে চারটা যে 3 আছে, সেই 4টা 3 এর মধ্যে একটা 3 বাইরে আসবে, তাহলে এটাকে বলি ঘনমূল। তাহলে এটাকে বলি চতুর্থ মূল। আর এটাকে বলি কি? বর্গমূল। এই জায়গায় নাই মানে বুঝবে যে এই জায়গায় 2 আছে, এটাকে বলি বর্গমূল। এখানে 3 মানে ঘনমূল। তাহলে তোমরা বুঝলে এই চিহ্নটাকে আমরা বলি মূল, ইংরেজি দিয়ে বলি রুট। তাহলে 4 এর বর্গমূল কত? 2। 8 এর ঘনমূল কত? 2। 27 এর ঘনমূল কত? 3। 64 এর ঘন 6, root 7, root 11, 12। এই যে সংখ্যাগুলি, এই সংখ্যাগুলি কি বর্গমূল করা যায়? যায় না। তাহলে সেই ক্ষেত্রে এই সংখ্যাগুলিকে বলবো করণী। তাহলে প্রশ্ন জায়গায় করণী কাকে বলে?
তাহলে আমরা বলব কোনো ধনাত্মক রাশির মূল কোনো ধনাত্মক রাশির মূল সঠিকভাবে নির্ণয় করা সম্ভব না হলে তখন তাকে কি বলি করণী। তাহলে √3 √5 কি সঠিকভাবে নির্ণয় করা সম্ভব না, তাহলে তাকে কি বলবো, তাহলে এই অংশটা করণী। তাহলে কিন্তু √4 এটা কিন্তু করণী না, এটা √4 মানে কি 2, এগুলি হচ্ছে কি মূলদ সংখ্যা। আর √3 √5 √6 √7 √11 √12 এগুলি হচ্ছে কি করণী। তাহলে করণী জিনিসটা বোঝা গেল। তাহলে √3 √5 √6 √7 √11 এগুলি কি করণী। তা করণীর এই জায়গায় নাই মানে কি আছে, 2 আছে। তাহলে এই জায়গায় যদি 3 দেই, তাহলে এই জায়গায় যদি 4 দেই, এই জায়গায় 2 দিলাম, এই জায়গায় কি 3 দিলাম। তাহলে এই যে মূল, যে এই মূলের যে সূচক এটা যদি 2 হয়, এই মূলের যদি সূচক কি হয় 2 হয়, তাহলে তাকে কি বলবো দ্বিঘাত করণী। কিন্তু 2 লেখা হয় না। তাহলে এই জায়গায় যদি 3 হয় তাহলে এটা হবে 3 ঘাত করণী। এখানে যদি 4 থাকে তাহলে হবে চতুর্থ ঘাত করণী। তাহলে এই জায়গায় 2 আছে তাহলে কি হবে দ্বিঘাত করণী। এই জায়গায় 3 আছে তাহলে কি হবে ত্রিঘাত করণী। তাহলে দ্বিঘাত করণী কাকে বলি? কোনো করণীর মূল সূচক সংখ্যা, কোনো করণীর এগুলি কি করণী, কোনো করণীর মূল সূচক সংখ্যা যদি 2 হয়, অর্থাৎ এই জায়গায় 2 থাকবে কিন্তু 2 লেখা হয় না, তাহলে যদি এইরকম থাকে তাহলে এইগুলো কি হবে দ্বিঘাত করণী। তাহলে কোনো করণীর মূল সূচক সংখ্যা 2 হলে তাকে দ্বিঘাত করণী বলি। তাহলে আশা করি বোঝা গেল দ্বিঘাত করণী কাকে বলে বা করণী কাকে বলে। কষে দেখি 9.1 তোমরা শুধু পাবে যোগ ও বিয়োগ। উড 8, তাহলে 4 2 8, তাহলে কি 4 মানে 2 2 যায় 2 2 হবে। 27 27 মানে 3 লং 27, তাহলে কি হবে 3 √ 3। 20 মানে কি 4 5 20, তাহলে 4 মানে 2 2 4 2 5 হবে। যদি এখানে থেকে 45, তাহলে কত 5 লং কত 45, তাহলে কত হবে 3 √ 5। যদি থাকে 80, তাহলে কি 5 16 80, 16 মানে 4 4 16, তাহলে 4 কি বাইরে আসবে, তাহলে কি হবে 4 √ 5। যদি 28 হয়, তাহলে 4 7 28, তাহলে হবে 2 √ 7। যদি 12 হয়, 12 মানে 3 4 12, তাহলে কত হবে 2 √ 3। যদি 18 হয়, তাহলে কি হবে 9 2 18, তাহলে কি হবে 3 √ 2। তা তোমাদের এই অধ্যায় থেকে খালি যোগ বিয়োগ থাকবে। তাহলে দেখো উটের ভিতরে যদি উটের ভিতরে কি আছে 2 আছে, তাহলে উটের ভিতরে যদি একই থাকে, একই সংখ্যা থাকে, তাহলে এগুলো সদৃশ করণী। তাহলে 2 √ 2 3 √ 2 এগুলো সদৃশ করণী। এই জায়গা কি আছে 3 √ 3, এখানে কি আছে 2 √ 3, তাহলে উটের ভিতরে কি √3, তাহলে এটা কি সদৃশ করণী। তাহলে যোগ আর বিয়োগের ক্ষেত্রে খালি সদৃশ করণী হলে যোগ বিয়োগ হবে, তাছাড়া হবে না। দেখো যদি 2 √ 2 প্লাস 3 √ 2 হয়, তাহলে যোগ হলে কি হবে 5 √ 2। আর এটা যদি
6 হয়, তাহলে তাহলে 6 আর 3 যোগ করলে কত হয়? 6 আর 3 যোগ করলে 9, তাহলে 9 √2 হবে। আর এই জায়গায় যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে -6 √2 আর +3 √2, তাহলে প্লাস মানে বিয়োগ হবে, তাহলে সবসময় বড় সংখ্যা চিহ্ন দেবে। -6 থেকে যদি 3 বিয়োগ হয় তাহলে 3 √2। আর যদি এইখানে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে চিহ্ন যদি একই থাকে তখন বুঝবে যে যোগ হবে। তাহলে কি -6 আর 3 যোগ করলে কত? 3 যোগ করলে কত হয়? 9, তাহলে 9 √2। তোমাকে যদি বলা হয় 3 √3 প্লাস 2 √5, এটা যোগফল কত হবে? তাহলে যোগফল এটা হবে, কারণ সদৃশ করণী নয়, সেক্ষেত্রে যোগ হবে না। যদি 3 হয় তখন যোগ হবে, যদি √3 √3 যদি একই হয় তাহলে সদৃশ করণীর ক্ষেত্রে কি যোগ হবে। তাহলে কত হবে? 3, এই জায়গাটা লিখেছি 2, 3 আর 2 যোগ করলে কত? 5 √3। তাহলে এই অংশটা যোগ হবে, তাহলে যোগ হলে কত হবে? 3 আর 4 যোগ হলে কি হবে? 7/5। কিন্তু এই অংশটা আর এই অংশটা যোগ হবে না, কারণ সদৃশ করণী নয়। আবার এই অংশটা যোগ হবে না, কারণ সদৃশ করণী নয়। কষে দেখি 9.1-এ দাগে 1-এর 1 দাগে বলা আছে মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখি। 1-এর দাগে বলা আছে প্রশ্ন। আর 1 নম্বরে বলছে √75 কে মূলদ। 1 দাগে বলা আছে মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখি। 1 নম্বর 175, তাহলে √175 কে মূলদ ও অমূলদ সংখ্যা আকারে প্রকাশ করা হবে। 175, তাহলে 175 কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে 5 শেষে 5 আছে, 5 দেবে। 3 5 15, তাহলে কত হবে? 25। 5 5 25, তাহলে 5 7 35। তাহলে এই যে দুইটা 5 মানে কি 5 স্কোয়ার 7, তাহলে 5টা বাইরে আসবে আর 7 ভিতরে থাকবে। তাহলে এখানে উঠবার যে 7 আছে এটা হচ্ছে মূল, এটা হচ্ছে অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। আর এই 5টা হচ্ছে মূলদ সংখ্যা। তা মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ হলো। এখন মূলদ সংখ্যা কাকে বলে? তা যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় এবং p/q পূর্ণ সংখ্যা আর q নট ইকুয়াল 0, তাকে কি বলে? মূলদ সংখ্যা। তাহলে 5 5-এর নিচে নাই মানে 1, তাহলে p/q আকারে প্রকাশ করা হলো। আর অমূলদ সংখ্যা কাকে বলে? যেসব সংখ্যাকে p/q আকারে কি প্রকাশ করা যায় না এবং p/q পূর্ণ সংখ্যা আর q নট ইকুয়াল 0, তাকে কি বলে? অমূলদ সংখ্যা। যেমন √3, √5, √7, √11, √21, এগুলি হচ্ছে কি অমূলদ সংখ্যা। একের 3 দাগে বলা আছে √108। 108কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি, প্রথমে কি 2 দিয়ে ভাগ যায়, তো 2 দিয়ে ভাগ করলে 5 × 10, 4 × 8। আবার 2 দিয়ে যদি ভাগ করি 27 × 54, আবার 2 দিয়ে ভাগ, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে, 3 লং 27, 3 3 9। 2টা 2, তার মানে 2 স্কোয়ার, 2টা 3, তার মানে 3 স্কোয়ার ইন্টু 3। তাহলে 2টা 2 বাইরে আসলে কত হবে? এই 2টা বাইরে আসলে 6 √3। তাহলে এটা কি 6টা মূলদ সংখ্যা, √3 কি হয়? অমূলদ সংখ্যা। তাহলে মূলদ অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ হলো। এবার হচ্ছে 1-এর 4 দাগের প্রশ্ন। √125, তাহলে 125কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে প্রথমে এটা 5 দিয়ে ভাগ যায়, শেষে যেহেতু 5, তাহলে 5 × 10, 5 5 25, আবার এটাকে 5 দিয়ে ভাগ যায়, 5 5 25, তাহলে 5 5, 2টা 5-এর জন্য 5 স্কোয়ার 5, তার মানে 5 √5।
2 দাগের প্রশ্নে বলা আছে প্রমাণ করে যে √108 মাইনাস √175 সমান সমান √3। 3 দাগে বলা আছে দেখায় যে √98 প্লাস √8 মাইনাস 2/32 সমান √2। 4 দিকে বলা আছে দেখায় যে 3/48 মাইনাস 4/75 প্লাস √192 সমান 0। 5 দিকে বলা আছে সরল মান নির্ণয় করি √12 প্লাস √18 প্লাস √27 মাইনাস √32 এর মান। যেহেতু 2 থেকে বলা আছে √118 মাইনাস √75 সমান √3 লিখতে হবে লেফট হ্যান্ড সাইড। এখন 108 কে যদি লসাগু করি 2 দিয়ে ভাগ করব, তাই 2 দিয়ে ভাগ করলে 5 × 10 4 × 8 আবার 2 দিয়ে ভাগ করলে 27 × 54 3 3 লং 27 3 থেকে 9। তাহলে এই জায়গাতে হবে 2 স্কয়ার গুণন 3 স্কয়ার গুণন 3 মাইনাস যদি 75 কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি 5 1 5 5 5 25 আবার 5 দিয়ে ভাগ যদি করি 3 5 15। তাহলে দুইটা 5 এর জন্য 5 স্কয়ার ইন্টু 3। তাহলে 2 আর 3 বাইরে আসলে কত হবে 3 2 6 √3 আর 5 স্কয়ার মানে 5 বাইরে আসলে 5/3। যেহেতু সদৃশ করণী এই জায়গা তো √3 এই জায়গা তো √3 সদৃশ করণী হলে বিয়োগ হবে 5টা √3 6টা √3 থেকে 5টা √3 বিয়োগ হবে, তাহলে কয়টা হবে একটা √3 এক লেখা হয় না। সুতরাং লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুভ। 4 দিকে বলা আছে দেখায় যে √98 প্লাস √8 বিয়োগ 2/32 সমান √2। তো তোমরা লিখবে যেহেতু দেখায় যে লেখা আছে তোমরা লিখবে লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ। এখন 98 কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে 2 4 2 8 9 2 7 7 49। তাহলে কি হবে 7 স্কয়ার ইন্টু 2 আর 8 কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি 2 তাহলে 4 2 8 আবার 2 দিয়ে ভাগ দেয় 2 2 4। তাহলে কি হবে 2 স্কয়ার ইন্টু 2 আর 32 কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি 2 16 2 32 আবার 2 8 2 16 আবার 2 4 2 8 আবার 2 তাহলে 2 স্কয়ার ইন্টু 2 তাহলে 2 স্কয়ার 2 তাহলে 7 কি বার আসবে 7 7/2 তাহলে এটা কি হবে প্লাস 2/2 মাইনাস তাহলে 2 2 কত হবে 4 4 2 8 8/2। তাহলে এটা কি সদৃশ করণী তাহলে 7টা √2 2টা √2 যদি যোগ হয় তাহলে 9টা থেকে 8টা বিয়োগ হবে, তাহলে বিয়োগ হলে কি হবে খালি √2। সুতরাং লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড টু। 4 থেকে বলা আছে দেখায় যে এই অংশটা সমান সমান 0। তোমরা দেখাই যে লেখা থাকলে তোমরা এই জায়গায় লিখবে লেফট হ্যান্ড সাইড উঠে যাবে। 48 তাহলে 2 দিয়ে ভাগ করলে কি হবে 2 2 4 4 2 8 আবার 2 দিয়ে ভাগ করলে 12 2 24 আবার 2 দিয়ে ভাগ করলে 6 আবার 2 দিয়ে ভাগ করলে 3। তাহলে 2 স্কয়ার কি হবে 3 2 স্কয়ার ইন্টু 2 স্কয়ার ইন্টু 4 75 কে যদি ভাগ করি শেষে 5 তাহলে 5 হবে 5 দিয়ে ভাগ করলে 5 1 5 5 5 আবার 5 দিয়ে ভাগ করলে 3 5 তাহলে 2টা 5 তাহলে 5 স্কয়ার ইন্টু 3 আর 192 যদি কত শেষে 2 আছে তাহলে 2 9 2 18 তাহলে 12 6 2 12 আবার 2 দিয়ে ভাগ যায় 4 2 8 8 2 16
2 দিয়ে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, আবার 2 দিয়ে 12, আবার 2 দিয়ে 6, আবার 2 দিয়ে 3, 2 স্কয়ার 2 স্কয়ার 2 স্কয়ার। তাহলে কত হবে 2 স্কয়ার টু 2 স্কয়ার ইন্টু 3। তাহলে 2টা 2 তার মানে কত হবে 4, 4 3 4 12 over 3। তাহলে উডোবারের ভিতর থেকে 5 বাইরে আসবে, 5 আর 4 গুণ করলে কত 20, 20 over 3 প্লাস এই 3টা 2 বাইরে আসবে, 2 2 4, 4 2 8, তাহলে 8 over 3। তাহলে 12 আর 8 গুণ যোগ যদি করি তাহলে হতো 20, 20 থেকে যদি 20টার উপর বিয়োগ হয় তাহলে কত হবে 0। সুতরাং বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড ডান পক্ষ প্রমাণিত। 5 দাগের প্রশ্ন 12 লেখা আছে, তা 12কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে 2 দিয়ে 6 দুগুণ 12, আবার 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণ 6। তাহলে 12 জায়গা কি হবে 2 স্কয়ার ইন্টু 3 প্লাস 18, 18কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 9 দুগুণ 18, 3 3 9, তাহলে 3 2টা, তাহলে 3 স্কয়ার ইন্টু 2 27, 27কে যদি উৎপাদকে বিশ্লেষণ 3 লং 27, 3 3 9, তাহলে কি হবে 3 স্কয়ার ইন্টু 3। 32কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 16 দুগুণ 32, আবার 8 দুগুণ 16, 4 দুগুণ 8, 2 দুগুণ 4, তাহলে 2 স্কয়ার ইন্টু 2 স্কয়ার ইন্টু 2। তাহলে 2টা বাইরে আসবে, তাহলে 2 over 3, 3টা বাইরে আসলে 3 over 2, 3টা বাইরে আসলে 3 over 3, আর এই 2 2 4 বাইরে আসলে 4 over 2। তাহলে এই অংশটা সদৃশ আছে, সদৃশ করুন, তাহলে 2টা এটা 3টা over 3, তাহলে কত হবে 5টা over 3। আবার এই অংশটা সদৃশ আছে, তাহলে 4টা থেকে 3টা বিয়োগ হলে কয়টা হবে 1টা। তোমার বড় সংখ্যার চিহ্ন দেবে মাইনাস over 2। 6 এর আগে বলা আছে √5 প্লাস √3 এর সঙ্গে কত যোগ করলে যোগফল 2√5 হবে। তো তোমাকে যদি বলা হয় 3 এর সঙ্গে কত যোগ করলে 7 হবে, তাহলে উত্তর হবে কি 7 মাইনাস 3 সমান কত 4। যদি বলা হয় 8 এর সঙ্গে কত যোগ করলে 10 হবে, তাহলে উত্তর হবে 10 মাইনাস 8 সমান কত 2। তাহলে এখানে বলা আছে √5 প্লাস √2 এর সঙ্গে কত যোগ করলে 2/5 হবে। তাহলে এই অংশটা বড় হবে, তাহলে উত্তর হবে 2/5 মাইনাস √5 প্লাস √3। তাহলে কি 2/5 মাইনাস √5 মাইনাস √3। তাহলে এই অংশটা সদৃশ, তাহলে 2টা √5 থেকে একটা √5 বিয়োগ, যদি বিয়োগ হয় তখন কি হবে একটা √5। এই জায়গায় মনে করতে হবে যে এখানে 1 আছে, তাহলে √5 এই জায়গায় মাইনাস √3। উত্তরে তোমরা লিখবে √5 প্লাস √3 এর সঙ্গে √5 মাইনাস √3 যোগ করলে যোগফল 2/5 হবে। 6 এর বির আগে বলা আছে 7 মাইনাস √3 এর থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 3 প্লাস √3 হবে। তো দেখো
প্রথমে দেওয়া আছে 7, আর পরে দেওয়া আছে এই জায়গায় 15। 7 মানে √3 থেকে কত বিয়োগ করলে 3 প্লাস √3 হবে। তা এই অংশটা বড় আর এই অংশটা কি হবে, ছোট। তোমাকে যদি বলা হয় 8 থেকে কত বিয়োগ করলে 6 হবে, তাহলে উত্তর হচ্ছে 8 - 2। তোমাকে যদি বলা হয় 8 থেকে কত বিয়োগ করলে 2 হবে, তাহলে উত্তর হচ্ছে 8 - 2 সমান কি 6। তাহলে 7 - √3 থেকে কত বিয়োগ করলে 3 প্লাস, তাহলে উত্তর হবে এই অংশ দুটো কি হবে, বিয়োগ হবে। তাহলে কি হবে, 7 - √3 মাইনাস, ব্র্যাকেটটা উঠলে এই চিহ্নটা পরিবর্তন হবে, তাহলে কি হবে মাইনাস মাইনাস √3। তাহলে 7 থেকে যদি 3 বিয়োগ হয় তাহলে কত হবে, 4 হবে। আর এখানে -√3 যেহেতু একই চিহ্ন সেহেতু যোগ হবে, তাহলে -2/3 হবে। তাহলে উত্তর লিখবে 7 - √3 থেকে 4 - 2/3 বিয়োগ করলে বিয়োগফল 3 প্লাস √3 হবে। ছয়ের সিটাকে বলা আছে 2 প্লাস √3, 3 প্লাস √5 এবং 2 প্লাস √7 এর যোগফল কত। তাহলে এই অংশটা যোগ করতে হবে। যোগ যদি করি কি হবে, 2 প্লাস √3, তাহলে ব্র্যাকেট তুলে চিহ্ন পরিবর্তন হবে না, √3 প্লাস √5, 2 প্লাস √7। তাহলে এই 2 আর এই 2 যোগ হবে, তাহলে 2 আর 2 যোগ করলে কি হবে 4, √3 সদৃশ, তাহলে কি হবে 2/3, √5 তারপর কত √7। 6 ডি তাকে বলা আছে 10 √11 থেকে -5 প্লাস 3 √11 বিয়োগ করি ও বিয়োগফল লিখি। তাহলে এই জায়গায় কি হবে 10 √11 মাইনাস, ব্র্যাকেটের সামনে যদি মাইনাস থাকে তাহলে এই চিহ্ন দুটো পরিবর্তন হবে, মাইনাস মাইনাস কি হবে প্লাস 5, প্লাসে মাইনাস মাইনাস 3/11। তাহলে 10 থেকে 10 আর 5 কি যোগ হবে, তবে 10 আর 5 যোগ হলে কত হবে 15, -√11 মাইনাস 3/11। তাহলে এই চিহ্নটা যেহেতু একে, তাহলে কি হবে যোগ হবে। তাহলে বড় সংখ্যা কি, তাহলে 3টা আর এটা একটা, তাহলে 4টে √4 কি হবে 11, বড় সংখ্যার চিহ্ন। 6 এইটাকে বলা আছে -5 প্লাস √7 ও √7 প্লাস √2 এর যোগফল থেকে 5 প্লাস √2 প্লাস √7 বিয়োগ করে বিয়োগফল নির্ণয় করি। তাহলে এত যদি যোগফল, তাহলে কি হবে -5 প্লাস √7 প্লাস মাঝখানে হবে √7 প্লাস √2। তো যেহেতু ব্র্যাকেটের সামনে প্লাস আছে চিহ্ন পরিবর্তন হবে না, -5 প্লাস √7 প্লাস √7 প্লাস √2 -5, তাহলে √7 এর সদৃশ, তাহলে কি হবে প্লাস প্লাস আছে তাহলে যোগ হবে, তাহলে এটা একটা, তাহলে 2/7 প্লাস √2। আবার প্রশ্নে বলা আছে এখান থেকে 5 প্লাস √2 প্লাস √7 বিয়োগ করতে হবে। সুতরাং -5 প্লাস 2/5 প্লাস √2 এবং 5 প্লাস √2 প্লাস √7 এর বিয়োগফল।
ফল সমান কি হবে? -5 প্লাস 2/7 প্লাস √2 -5 প্লাস √2 প্লাস √7 -5 প্লাস 2/7 প্লাস √2 মাইনাস চিহ্নটা পরিবর্তন হবে, তাহলে -5 -√2 -7 0, তাহলে -5 -10 2/7 থেকে একটা বিয়োগ হবে, তাহলে কি হবে +2/7, আর তোমরা লিখতে পারো √7 -10। আর এই পর্যন্ত 6 এর দাগে বলা আছে দুটি দ্বিঘাত কোণ লিখি যাদের সমষ্টি মূলদ সংখ্যা। আমরা লিখতে পারি 2 প্লাস √3 ও 2 মাইনাস √3, কারণ 2 প্লাস √3 আর 2 মাইনাস √3 যদি যোগ করি তাহলে এটা কি হবে 0, তাহলে 2 আর 2 যোগ করলে কি হবে 4 মূলদ সংখ্যা। আবার তোমরা লিখতে পারো 4 প্লাস √5 ও 4 মাইনাস √5, তাহলে এইরকম অনেক অসংখ্য লিখতে পারো।